আসসালামু আলাইকুম দর্শক। আজ আপনাদের এমন এক সত্য ঘটনার আদলে তৈরি গল্প শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ কথা বলবো এক লোভী পরিবার আর একটি রহস্যময় সোনার থালা নিয়ে। গ্রামের মুরব্বী হাজী সাহেব মারা যাওয়ার পর তার ৩ ছেলে আকরাম, বাশার আর চয়ন শুরু করল সম্পদের কামড়াকামড়ি। হাজী সাহেব এলাকার সম্মানী মানুষ ছিলেন, কিন্তু তার ছেলেরা ছিল ঠিক উল্টো। বাবার দাফন শেষ হতে না হতেই তারা মেপে মেপে বাড়ির উঠোনেও দেয়াল তোলা শুরু করল। এমনকি বাড়ির ছোট ছোট বাচ্চাদেরও একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিল তারা। কিন্তু তারা জানত না, অন্যের হক নষ্ট করলে স্বয়ং আল্লাহ সেই সম্পদে বরকত তুলে নেন। শুরু হলো এক অদ্ভুত অতিপ্রাকৃত আতঙ্ক। বড় ভাই আকরাম সাহেব ভাবলেন, মেঝো আর সেজো ভাইকে তিনি ১ ইঞ্চি জমিও বেশি দেবেন না। তিনি রাজমিস্ত্রি এনে মাঝখানে বড় দেয়াল তোলা শুরু করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সারাদিন মিস্ত্রিরা ইট গাঁথে, আর পরদিন সকালে উঠে দেখা যায় দেয়াল ধসে মাটির সাথে মিশে আছে। কিরে বাসার, তুই কি রাতে লোক পাঠিয়ে আমার দেয়াল ভেঙে দিয়েছিস? জমি কি তোর একার? নিজের দেয়াল ঠিক মতো গাঁথতে পারেন না আর দোষ দিচ্ছেন আমার গোয়াল ঘরে যে কাল রাতে কে পাথর ছুঁড়েছে সেটা কি আমি জানি না? শুধু দেয়াল ভাঙা নয়, বাসার যখন তার অংশের জমি এক প্রমোটারের কাছে বিক্রি করতে চাইল, তখন ঘটল আরেক কাণ্ড। প্রমোটার জমি দেখতে আসতেই দেখল মাঝ দুপুরে খা খা রোদে জমির মাঝখানে একটা পুরনো সোনার থালা পড়ে আছে। লোভী প্রমোটার সেটা ধরতে যেতেই দেখল থালাটা মাটির নিচে দেবে যাচ্ছে এবং সেখান থেকে কান্নার শব্দ আসছে। প্রমোটার ভয়ে ওখান থেকে এক দৌড়ে পালালো। রটে গেল হাজী সাহেবের জমিতে জিনের আছড় আছে। এবার শুরু হলো আসল কমেডি। ৩ ভাই মিলে ঠিক করল জমি থেকে জিনের আছড় তাড়াতে হবে। তারা এক ভণ্ড পীরকে হায়ার করল, যার নাম ল্যাংড়া বাবা। বাবা, এই জমিতে তো বিশাল খবিস জিন বসে আছে। সে সোনার থালায় করে মানুষের কলিজা খায়। একে তাড়াতে হলে আমাকে ৫টা খাসি আর ১ তোলা সোনা দিতে হবে। ৩ ভাই কৃপণ হলেও ভয়ে রাজি হয়ে গেল। পীর সাহেব রাতে যজ্ঞ শুরু করলেন। ধোঁয়ার বিড়বিড় মন্ত্র পড়তে পড়তে পীর সাহেব যখন একটা গর্ত খুঁড়লেন, তখন সত্যি সত্যি মাটি থেকে সেই চকচকে সোনার থালাটা বেরিয়ে এলো। পীর সাহেব সেটা নিয়ে চম্পট দিতে চাইলেন, কিন্তু হঠাৎ দেখলেন থালাটা তার হাতের সাথে আটকে গেছে। তিনি ছুটিয়ে ফেলতে পারছেন না। ভয়ে পীর সাহেব চিৎকার করে দৌড় দিলেন, আর তার পেছনে ৩ ভাই চোর চোর বলে ধাওয়া করল। শেষমেশ জানা গেল পীর সাহেব আসলে আগে থেকেই থালাটা ওখানে পুঁতে রেখেছিলেন নাটক করার জন্য, কিন্তু তার হাতের আঠা আর থালার ওজনে তিনি নিজেই ফেঁসে গেলেন। পীর চলে গেল, কিন্তু আতঙ্ক কমল না। ছোট ভাই চয়ন একদিন স্বপ্নে দেখল তার বাবা হাজী সাহেব কবরে বসে কাঁদছেন আর বলছেন, তোরা রক্ত বিক্রি করছিস রে, এতিমের হক ফিরিয়ে দে, না হলে এই আগুন তোদের ছাড়বে না। ভয়ে ৩ ভাই এক হল। তারা বাবার পুরনো সিন্দুক খুলে দেখতে বসল আসলে কাহিনী কি। সেখানে একটা পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি পাওয়া গেল। সেই চিঠি পড়তে গিয়ে ৩ ভাইয়ের কপালে ঘাম জমে গেল। হে আমার ছেলেরা, তোরা আজ যে ভিটায় বাস করছিস তার অর্ধেকটা আসলে আমার ছোট ভাই কাশেমের। কাশেম যখন মারা যায় তার একমাত্র মেয়ে মুরিয়া ছিল এতিম। আমি লোকলজ্জার ভয়ে আর লোভের বশে মুরিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তার জমির দলিল জাল করে নিজের নামে লিখে নিয়েছিলাম। ওই সোনার থালাটা ছিল মুরিয়ার মায়ের শেষ স্মৃতি, যেটা আমি কেড়ে নিয়েছিলাম। আমার তওবা কবুল হয়নি। আমি জানি তোরা এটা পড়বি। মুরিয়াকে তার হক ফিরিয়ে না দিলে এই অভিশাপ তোদের পিছু ছাড়বে না। ৩ ভাই বুঝতে পারল এতদিন তারা যে অতিপ্রাকৃত কাণ্ড দেখছিল তা আসলে তাদেরই বিবেকের দংশন আর আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। তারা তন্ন তন্ন করে মরিয়াকে খুঁজল। দেখা গেল মরিয়া এখন শহরের এক বস্তিতে মানুষের বাসায় কাজ করে খেয়ে না খেয়ে বেঁচে আছে। ৩ ভাই মিলে মরিয়াকে সসম্মানে বাড়িতে নিয়ে এলো, তার পাওনা জমি বুঝিয়ে দিল। আশ্চর্যের বিষয়, যেদিন মরিয়াকে তার জমি আর সেই সোনার থালা যা হাজী সাহেব লুকিয়ে রেখেছিলেন ফেরত দেওয়া হলো, সেদিন থেকে সেই জমিতে আর কোনো দেয়াল ধসে পড়ল না। অদ্ভুত সব আওয়াজ বন্ধ হয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? ইসলামে এতিমের হক নষ্ট করাকে কত বড় গুনাহ বলা হয়েছে তা আমরা সবাই জানি।
সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা আসলে নিজেদের পেটে আগুনই ভর্তি করছে। আপনারা যারা ভাই বোনের হক বা এতিমের হক মেরে বড়লোক হতে চান, মনে রাখবেন কবরের আযাব আর দুনিয়ার লানত থেকে বাঁচার কোনো উপায় নেই। সম্পদ হয়তো বাড়বে, কিন্তু শান্তি হারিয়ে যাবে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে আর কোনো ভাই এতিমের হক নষ্ট না করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।